আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কম্পাইলার ডিজাইন প্লেলিস্ট। গত দিনে আমরা স্ট্রাকচার অফ কম্পাইলার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম। তো স্ট্রাকচার অফ কম্পাইলার খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আজকে হচ্ছে আমরা ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে আলোচনা করব। তো চলেন আর দেরি না করে শুরু করে দিই। আর তার আগে একটা কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আই হোপ আপনাদের কাজে আসবে। আর সেই সাথে হচ্ছে ভিডিওগুলো একটু সিকুয়েন্সিয়ালি দেখার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে আপনার লার্নিং লার্নিং পাথটা ইজি হবে এবং আপনি এই টপিকের সাথে খুব সহজেই রিলেট করতে পারবেন। তো চলেন শুরু করে দেই। আজকে আমরা আলোচনা করব ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার নিয়ে। তো শুরুতে আমি একটু রিক্যাপ দিয়ে নিচ্ছি ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজারটা কী। আমরা যদি মনে থাকে, আমরা গতবার বলেছিলাম আর লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে পুরো প্রোগ্রামটাকে, অর্থাৎ আমাদের সোর্স কোডটাকে স্ক্যান করবে এবং স্ক্যান করার পরে এটাকে কী করবে, আমাদের হচ্ছে স্ট্রিম অফ টোকেনগুলোকে এসে আলাদা করে রাখবে। তো এটা ছিল একটা বেসিক প্রিভিউ অফ লেক্সিক্যাল অ্যানালাইজার। তো চলেন আমরা আজকে কন্টিনিউ করি। তো প্রথমে আছে আমাদের জানতে হবে ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার, অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার মূলত কী কী কাজ করে থাকে তার একটু শর্টস ওভারভিউ আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে এই বিষয়গুলোকে নোট নিতে পারেন, যদি আপনি একাডেমিক, আই থিঙ্ক আপনাকে একাডেমিক্যালি খুব হেল্প করবে, কিংবা হচ্ছে আপনি যদি শেখার ক্ষেত্রেও হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে হেল্প করবে। তো চলেন আমরা দেখি প্রথমে ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার কি। প্রথমে কি করবে, এটাকে আমাদের এসে কনভার্ট করবে, অর্থাৎ এক নম্বরটা যদি আমরা একটু দেখি, টোকেন স্ট্রিম কনভারসেশন, এই সেকশনে আন্ডারে কী করবে আমাদের, আমরা গত পর্বে বলেছিলাম কনভার্ট সোর্স কোড টু টোকেন, অর্থাৎ সোর্স কোড থেকে আমাদের টোকেনগুলোকে সে আলাদা করবে। সো সোর্স কোড থেকে টোকেনগুলোকে আলাদা করবে। তারপরে কি করবে, আমাদের কোডে আমরা বিভিন্ন সময় হোয়াইট স্পেস দিয়ে থাকি, এটা কি করে হোয়াইট স্পেস রিমুভ করবে সেকেন্ড যে কাজটা। অর্থাৎ আমরা অনেক সময় আননেসেসারি আমাদের কোডের মধ্যে হোয়াইট স্পেস দিয়ে থাকি, তো সেটা রিমুভ করে। এরপরে কি করে, রিমুভ কমেন্ট। সো আমরা কোডে অনেক সময় কমেন্ট করে থাকি, সো এই কমেন্টসগুলোকে এই লেক্সিক্যাল অ্যানালাইজার এটাকে রিমুভ করে দিবে। তাহলে এর পরের ধাপ হচ্ছে, পরে কি কাজ করে, কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ার রিকগনাইজেশন। অর্থাৎ আমরা আমাদের কোডে যে কিওয়ার্ডগুলো লিখে থাকি, ফর এক্সাম্পল আপনি ইফ ব্যবহার করেন, আপনি ইলস ব্যবহার করেন, আপনি ফর ব্যবহার করেন, এগুলো কি, এগুলো একটা কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডগুলোকে সে রিকগনাইজ করে, যেটাকে কিওয়ার্ড সেটা কিওয়ার্ড হিসেবে রিকগনাইজ করে। এবং হচ্ছে আইডেন্টিফায়ার কি, ফর এক্সাম্পল আমরা ভেরিয়েবল নাম ডিক্লেয়ার করি ইন্টিজার এক্স ইকুয়ালস টু 5। সো এখানে এক্সটা হলো আমাদের আইডেন্টিফায়ার, ভেরিয়েবল নাম যেটা সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে সে আইডেন্টিফায়ারগুলোকে রিকগনাইজ করবে। এরপরে কি করে, কনস্ট্যান্ট নাম্বার রিকগনাইজেশন, ডিটেক্ট নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ নিউমেরিক্যাল যে ভ্যালুগুলো আমরা দেই সেই ভ্যালুগুলোকে সে রিকগনাইজ করে। এরপরে কি করে, এরপরে হচ্ছে রিপোর্ট ইরর, অর্থাৎ অ্যালার্ট প্যাটার্ন মিসম্যাচ। যদি আমাদের কম্পাইলারটা একটা মূলত একটা আমাদের কোড যেগুলো আমরা লিখি কম্পাইলার নির্দিষ্ট একটা ফরম্যাটের উপর বা স্পেসিফিক একটা রিকোয়ারমেন্টের উপর বা সেট অফ রুলসের উপর এটাকে একটা প্যাটার্ন সে ম্যাচ করে। যখনই সে আমরা কোনো এরর করি, তার মানে কি, তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা যে প্যাটার্নটা আছে ওইটার সাথে মিসম্যাচ হয়। যখন মিসম্যাচ পায় তখন সে কী করে, এই ইরর রিপোর্টটাকে সে করে দেয়। তাহলে আরেকটু আমরা সামারাইজ করি, ফাংশন অফ অ্যানালাইজার কী করে, আমাদের সোর্স কোডটাকে টোকেন কনভার্ট করে, হোয়াইট স্পেস যেগুলো আমাদের আছে সেগুলো রিমুভ করে, আমাদের কমেন্টগুলোকে রিমুভ করে, তারপরে হচ্ছে আমাদের কী করে কিওয়ার্ড অ্যান্ড আইডেন্টিফায়ারগুলোকে রিকগনাইজ করে। এরপরে কী করে, আমাদের কনস্ট্যান্ট আমরা যে ইন্টিজার বা নিউমেরিক্যাল যে ভ্যালুগুলোকে দেই সেগুলোকে সে ডিটেক্ট করে। এরপরে আছে যদি আমাদের প্রোগ্রামে কোনো এরর থাকে, অর্থাৎ কোনো প্যাটার্নের সাথে যদি মিসম্যাচ থাকে তাহলে সেটাকে সে রিপোর্ট করে। তো এটা ছিল আমাদের মূলত হচ্ছে ফাংশন অফ লেক্সিক্যাল অ্যানালাইজার, অর্থাৎ লেক্সিক্যাল অ্যানালাইজার কী কী কাজ করে এটার একটা ওভারভিউ। তো চলেন আমরা মুভ করি সামনে। সো এরপরে আমরা খুব তিনটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে লেক্সিম, প্যাটার্ন আর হচ্ছে টোকেন। সো এটাকে আমি পিকচারের মাধ্যমে ভিজুয়ালাইজ করার চেষ্টা করেছি, এটা দেখেন একটু। এটাকে বলা হয় বিল্ডিং অফ এ লেক্সিক্যাল অ্যানালাইজার। সো লেক্সিক্যাল অ্যানালাইজার মূলত এই তিনটা জিনিসের উপর ফলো করে, এই তিনটা জিনিসকে খুব প্রায়োরিটি দিয়ে কাজটা করে থাকে। সো এক নম্বরে কী করে, সে আইডেন্টিফাই লেক্সিমগুলোকে সে আইডেন্টিফাই করে। দেন হচ্ছে প্যাটার্ন, আমরা একটু আগে বললাম যে ম্যাচ প্যাটার্ন, অর্থাৎ নির্দিষ্ট একটা সেট অফ রুলস, বা এটাকে আমরা বলতে পারি কি, ফরম্যাট,
নির্দিষ্ট একটা ফরম্যাট সে ফলো করে। দেন হচ্ছে জেনারেট টোকেন। সো এই টোকেন কি, প্যাটার্ন কি এবং লেক্সিক্যাল অ্যানালাইজার কি, এগুলো আমরা একটু দেখি। আমরা খুব ডিটেলস এটা দেখার চেষ্টা করব। তো চলেন আমরা দেখি। তো দেখেন লেক্সিম কি, লেক্সিমের ডেফিনেশনটা যদি আমরা একটু দেখি, লেক্সিম ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স ইন সোর্স কোড দ্যাট ম্যাচ আ স্পেসিফিক প্যাটার্ন অ্যান্ড রিপ্রেজেন্ট এ সিঙ্গেল টোকেন। অর্থাৎ এখানে মেইন পার্টটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা সোর্স কোড থেকে একটা স্পেসিফিক প্যাটার্ন সে ফলো করে, অর্থাৎ ম্যাচ করে আমাদের কোডটাকে আমরা যেটাকে লিখি এটা একটা স্পেসিফিক প্যাটার্নের সাথে ম্যাচ করবে, এবং শুধু তাই না, এবং এটা একটা টোকেনকে রিপ্রেজেন্ট করে। সো টোকেনকে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা একটু দেখি আন্ডারস্ট্যান্ডিং অফ আমাদের কি এখানে আছে, আন্ডারস্ট্যান্ডিং অফ লেক্সিম ইন প্রোগ্রামস। সো টোকেন রিপ্রেজেন্ট টোকেন করবে, এটা আমি যেটা একটুকে বললাম, ক্যারেক্টার অ্যান্ড প্যাটার্ন টুগেদার ফর্ম এ মিনিংফুল ইউনিট, এই কাজটা করে থাকবে। এরপর হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অর্থাৎ লেক্সিমটা কি, কন্টিনিউয়াস স্ট্রিং অফ লেটার্স অ্যান্ড সিম্বলস, এবং এটা কি করে, একটা প্যাটার্ন ম্যাচ করে। তো এই তিনটা কাজ মূলত লেক্সিম করে থাকে। এরপরে আমরা দেখি, সো এটা আরেকটু আমরা ইন ডিপে দেখি। এক্সাম্পল হিসেবে এখানে আপনি লিখলেন, ফর এক্সাম্পল ইন্টিজার 5, ইন্টিজার আমরা লিখছি এখানে x = 5, 5 এখানে আছে। তাহলে এই লেক্সিমটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। লেক্সিমটা হচ্ছে আমাদের, দেখেন এখানে কিওয়ার্ড কি আমার, ইন্টিজার। সো ইন্টিজার হচ্ছে এই যে ইন্টিজারটা হলো লেক্সিম অফ কি, লেক্সিম অফ কিওয়ার্ড। এরপরে দেখেন এক্স আছে। সো এক্সটা হচ্ছে আমাদের কি, আমরা একটু আগে দেখলাম এটা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। তাহলে এক্স হলো কি, লেক্সিম অফ আইডেন্টিফায়ার। এরপরে কি আছে আমাদের, এরপরে আমরা লিখেছি ইকুয়ালস টু। তাহলে এখানে ইকুয়ালস টু কি, ইকুয়াল হচ্ছে লেক্সিম অফ আমাদের এটা কি অপারেটর, এরপরে আমাদের সর্বশেষ কী আছে, আমাদের আছে 5। সো 5 কি আমাদের, 5 হচ্ছে আমাদের লেক্সিম অফ আমাদের এটা হচ্ছে নাম্বার বা এটাকে বলা হয় লিটারেল। তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করলাম এখানে যে আমাদের লেক্সিমটা কীভাবে কাজ করে। সো এখানে ইন্টিজার এক্স, তাহলে আমাদের কিওয়ার্ড আইডেন্টিফাই করতেছে, লিটারেল আইডেন্টিফাই করতেছে, আইডেন্টিফায়ার অপারেটর, অর্থাৎ আমরা যে ইনপুট ভ্যালুগুলো দিচ্ছি এটাকে সে একটা প্যাটার্নের সাথে ম্যাচ করার পরে এটাকে একটা টোকেন হিসেবে জেনারেট করবে বা টোকেন হিসেবে রিপ্রেজেন্ট করবে। তো এখন আমরা দেখব একটু প্যাটার্ন কি। সো প্যাটার্ন হলো, এ প্যাটার্ন ইজ এ সেট অফ রুলস দ্যাট ডিফাইন্স আ ফরম্যাট অফ ভ্যালিড টোকেন ফর আইডেন্টিফায়ার্স, অ্যান্ড প্যাটার্নস টিপিক্যালি রিকোয়ার্স স্টার্টিং উইথ এ লেটার or underscore following by any combination of letter, number and or underscore. সো আমি হাইলি রিকমেন্ড করবো আপনি চাইলে একটু নোট নিতে পারেন, এটা হয়তো আপনাকে একাডেমিক্যালি হেল্প করবে, সেই সাথে হচ্ছে এই টার্মগুলো আপনার খুব ইজিলি বুঝতে পরবর্তীতে মনে থাকবে। তো এটা হচ্ছে আমাদের ডেফিনেশন, অর্থাৎ প্যাটার্ন হলো একটা সেট অফ রুলস, একটা কিছু, অর্থাৎ একটা ফরম্যাট, একটা যেটা রিপ্রেজেন্ট করবে একটা ভ্যালিড টোকেনকে। আর এটা কি, এটার গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আর দ্য প্যাটার্ন টিপিক্যালি রিকোয়ার্স স্টার্টিং উইথ আ লেটার অর আন্ডারস্কোর, অর্থাৎ প্যাটার্ন কিন্তু শুরুতে কোনো স্পেশাল ক্যারেক্টার, ফর এক্সাম্পল এই $সাইন অ্যান্ড এগুলোর মাধ্যমে শুরু হতে পারবে না। তাহলে কী হবে, অবশ্যই স্টার্টিং উইথ এ লেটার অর আন্ডারস্কোর, অথবা আন্ডারস্কোর, এটা দিয়ে আমরা শুরু করতে পারবো। ফলোড বাই কম্বিনেশন অফ, তারপরে আপনি লেটার দিতে পারবেন, নাম্বার দিতে পারবেন, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন। সো এখানে এক্সাম্পলটা দেখেন, প্রথমে কিন্তু আমাদের শুরু হয়েছে একটা স্মল লেটার দিয়ে, দেন আন্ডারস্কোর, দেন জেড, দেন এ। সো এইটা একটা প্যাটার্ন ফলো করছে। সো এক্ষেত্রে দেখেন প্রথমে আমাদের কিন্তু লেটার দিয়ে শুরু হয়েছে, তারপরে হচ্ছে আন্ডারস্কোর, এরপরে হচ্ছে আমাদের নাম্বার। তাহলে একটা নির্দিষ্ট একটা প্যাটার্ন বা সেট অফ রুলস ফলো করে এই প্যাটার্নটা কিন্তু তৈরি হবে। সো প্যাটার্নটা কী টাইপের হয়ে থাকে, সাবসিকুয়েন্ট ক্যারেক্টার্স নিয়ে হয়ে থাকে, যেটার মধ্যে ইনক্লুড নাম্বার থাকতে পারে, লেটার থাকতে পারে, আন্ডারস্কোর থাকতে পারে, অথবা স্টার্টিং ক্যারেক্টার যেটা আছে সেটার মধ্যে আমাদের লেটার থাকবে। এরপর যে আমরা গুরুত্বপূর্ণ পার্টটা দেখব সেটা হচ্ছে টোকেন। সো টোকেন কি, টোকেন ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ এ ইউনিট
ইন দ্য গ্রামার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ টোকেনটা কি, আমরা যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষা, আমরা যদি প্রোগ্রামিং, এটা তো একটা ভাষা তাই না, প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে আপনি কোডটা লিখবেন। সো আমরা যেমন বাংলা ভাষা, ইংলিশ ভাষা বা অন্যান্য যে কোনো পৃথিবীর ভাষা আছে, সেগুলো কিন্তু একটা গ্রামার বা গ্রামেটিক্যাল কিছু রুলস থাকে। তো এই টোকেনটাও সেরকম একটা গ্রামেটিক্যালস রুলসকে ফলো করে একটা ইউনিট হিসেবে ট্রিট হচ্ছে। তো টোকেনের মূলত দুইটা পার্ট থাকে, আমরা যদি একটু দেখি। টোকেনের মূলত দুইটা পার্ট থাকে, একটা থাকে টোকেন নেম, একটা হচ্ছে অ্যাট্রিবিউট বা ভ্যালু। সো এখানে এই গ্রাফের মাধ্যমে দেখতে পারেন টোকেন নেমের মধ্যে আইডেন্টিফায়ার থাকতে পারে, কিওয়ার্ড থাকতে পারে, এবং অ্যাট্রিবিউট ভ্যালুর মধ্যে কি আমাদের ডাটা টাইপ থাকবে, অপারেটর থাকবে। সো আমরা এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করলাম, লেক্সিম, প্যাটার্ন এবং টোকেন। কেন আলোচনা করলাম? কারণ হচ্ছে আমাদের এই লেক্সিক্যাল অ্যানালাইজার ফাংশনটা বোঝার জন্য, অর্থাৎ এটা কীভাবে কাজ করে এইটা বোঝার জন্য আমাদের এই তিনটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু দেখে নিলাম। এখন আমরা দেখব টাইপ অফ টোকেনস কি। টাইপ অফ টোকেনের মধ্যে আছে অ্যালফাবেটিক টোকেন, সেটার মধ্যে কিওয়ার্ড যেমন ফর আছে, হোয়াইল, ইফ, ইলস, আরও আছে আপনি যেগুলো প্রোগ্রামিংয়ে ইউজ করেন। এরপর আছে কি পাংচুয়েশন টাইপ টোকেন আছে, যেমন আমরা ভয়েড, রিটার্ন, এই যে এগুলো আমরা ইউজ করি, এটাকে বলা হয় পাংচুয়েশন টোকেন। আরেকটা হচ্ছে টাইপ টোকেন, এটা হচ্ছে আইডেন্টিফায়ার এবং নাম্বার, এগুলো হচ্ছে রিপ্রেজেন্ট করে। তাহলে আমরা টাইপ অফ টোকেন দেখে ফেললাম। এখন একটু আমরা সামনে কন্টিনিউ করি। আচ্ছা, এই পার্টে আমরা দেখব, আমরা তো দেখলাম, আমরা আছে দেখেন, আমরা ফাংশন অফ অ্যানালাইজার, লেক্সিক্যাল অ্যানালাইজার যে পার্টগুলো, গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা একটু দেখে ফেললাম। এখন আমাদের দেখার পালা হচ্ছে এই লেক্সিক্যাল অ্যানালাইজারটা কীভাবে কাজ করে। তো চলেন এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি বা আমি এখানে লিখে রাখছি, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, ফ্লোট দিয়েছি, ডাটা টাইপ ফ্লোট। এখানে হচ্ছে পজিশন নামে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইনিশিয়াল নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, এবং রেট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। সো এই তিনটা ভেরিয়েবলের ডেটা টাইপ কি? ফ্লোট। এটা আপনি অন্য কোনো ইন্টিজারও দিতে পারেন, আমি জাস্ট বোঝার সুবিধাতে একটা দিয়ে রাখছি। তাহলে আমরা এই যে একটা এখানে ভেরিয়েবল কিন্তু ডিক্লেয়ার করলাম। পরের সব লাইনে এসে আমি কি করেছি, এখানে জাস্ট একটা আমরা ইনস্ট্রাকশন দিয়েছি, যেমন পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট, এটার সাথে মাল্টিপ্লাই করেছি 50। তো এখন আমাদের কাজ হলো, দেখার কাজ হলো এই লেক্সিক্যাল অ্যানালাইজারটা এটা কীভাবে এটার সাথে কাজ করে বা এর সাথে বিহেভিয়ারটা কী হবে। তো দেখেন, আমরা যখন প্রথমে এটা এক্সিকিউট করতে যাচ্ছি, তো আমাদের কি হচ্ছে, প্রথমে আছে আমাদের পজিশন। সো পজিশন কিন্তু আমরা এখানে আমাদের কম্পাইলার কিন্তু এটাকে চেনে না, পজিশন কি এই নামে যে কিছু আছে সে কিন্তু এটাকে চিনে না। তাহলে আমরা যে একটা দেখেছিলাম আমাদের লাস্ট পর্বে, আমরা দেখেছিলাম আমাদের কি থাকে, আমাদের একটা স্যাম্পল টেবিল ম্যানেজার থাকে, স্যাম্পল টেবিল ম্যানেজার। সো এইটাই হচ্ছে আমাদের সেই স্যাম্পল টেবিল ম্যানেজার। তো কী করতেছে, সে যখন দেখলো ইনিশিয়ালটাকে, সে পজিশন প্রথমে পাইলো এই লাইনে এসে, তাহলে সে কিন্তু পজিশনকে চেনে না। যখন চেনে না, তাহলে তখন সে এখানে এই সিম্বল টেবিল ম্যানেজার এসে তাকে মানে স্টোর করতেছে। কীভাবে স্টোর করতেছে, এই যে পজিশন ভেরিয়েবল নামটা কি, এখানে পজিশনটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল, তো এইটার আইডি একটা অ্যাসাইন করলো, সে 01 নামে একটা আইডি অ্যাসাইন করলো, কারণ সে এটাকে চিনে না। তাহলে পজিশন দিল, এবং ভেরিয়েবল টাইপ কি, এখানে ভেরিয়েবল টাইপ ফ্লোট। তো সে কী করলো, এই সিম্বল টেবিল ম্যানেজারে এসে তার এই যে তথ্যটা, এখানে যে এই তথ্যটা আছে সেটাকে সে স্টোর করলো। এরপরে কি, এরপরে আছে ইকুয়াল। দেখেন ইকুয়াল কিন্তু সে চেনে, কারণ এটা হচ্ছে একটা অপারেটর টাইপ, সে অলরেডি চেনে, কম্পাইলার ইকুয়ালকে চেনে, তাহলে সে সেটাকে অ্যাসাইন করবে না। এরপরে কি পাইলো, সে পাইলো আবার ইনিশিয়াল পাইলো। সো দেখেন ইনিশিয়াল নামের কিন্তু সে কাউকে চেনে না, ইনিশিয়াল নামের কাউকে সে ডিফল্টভাবে চিনে না। তাহলে সে ইনিশিয়াল যে ভেরিয়েবল নেমের জায়গায় এসে সে ইনিশিয়ালটা লিখে রাখলো। এরপরে কী করলো, একটা আইডি অ্যাসাইন করলো 02 নামে, এখানে সে একটা আইডি অ্যাসাইন করলো। এরপর এটার ভেরিয়েবল টাইপটা কি, সো আমরা এখানে কিন্তু ডিক্লেয়ার করেছি ফ্লোট, তাহলে সে ফ্লোট নামে এখানে ডিক্লেয়ার করে নিল। তার মানে এখন সে পজিশনকেও চেনে, ইনিশিয়ালকেও চেনে। এরপর সে রেটকে কিন্তু সে চেনে না সেমভাবে। তাহলে কি করতেছে, যখন দেখতে চেনে না, এটার হচ্ছে ভেরিয়েবল নাম কি, সো এটার ভেরিয়েবল নাম হচ্ছে কিন্তু ফ্লোট। তাহলে সে এখানে যখন চেনে না, তখন এই স্যাম্পল টেবিলে এসে সেটাকে অ্যাসাইন করলো, 03 নামে একটা আইডি দিল। আইডি দেওয়ার পরে হচ্ছে এটার ভেরিয়েবল নাম কি, ভেরিয়েবল নাম এসে এখানে ফ্লোট, সে এখানে ফ্লোটটাকে স্টোর করলো। এসে হচ্ছে 3 নম্বরে এসে কি ভেরিয়েবল নামটা কি, সে ভেরিয়েবল নামটাকে কিন্তু রেট হিসেবে এখানে স্টোর করলো। এরপর এটার ভেরিয়েবল টাইপ কি, এটার ভেরিয়েবল টাইপ হচ্ছে ফ্লোট। সো এইভাবে সে
সবগুলো ভেরিয়েবল, অর্থাৎ আমি যে লাইনটা লিখেছিলাম এই সম্পূর্ণ লাইনটা এখন তার কাছে পরিচিত, সে কারণ সে এই যে টেবিল ম্যানেজারের সমস্ত ডেটাগুলোকে সে ইনপুট করে নিয়েছে। সো এখন এটি এক্সিকিউট করবে কীভাবে? এখন তাহলে আমাদের লাইনটা ছিল কি, পজিশন ইকুয়ালস টু ইনিশিয়াল প্লাস রেট ইন্টু 50। ও আরেকটা বিষয়, এখানে এই যে মাল্টিপ্লাই যে সাইনটা আছে সেটাকে কিন্তু সে অলরেডি চেনে, কারণ এটা হচ্ছে একটা অপারেটর সে কম্পাইলার অলরেডি চেনে। এবং 50 এটা হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু, আমরা দেখেছি সে নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে সে চিনে। তাহলে যখন এই লাইনে আসলো তখন পজিশন, সো পজিশনকে সে একটা আইডি অ্যাসাইন করছে 01, তাহলে সেই জন্য এখানে লিখতেছি ID 1। তারপরে আছে কি, আমরা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে লিখলাম। এরপরে কি আছে আমাদের লাইনটা আছে এখানে ইকুয়াল, সো আমরা ইকুয়াল দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে আমরা ইকুয়াল দিলাম। এরপরে কি আছে আমাদের ইনিশিয়াল, সো ইনিশিয়ালের আইডি আমরা কত অ্যাসাইন করছি 02, তাহলে আমরা লিখতেছি এখানে ID 02। তারপরে যদি দেখি আমরা, তারপরে আমাদের আছে প্লাস, তাহলে আমরা প্লাসকে এখানে লিখলাম। এরপরে কি আছে আমাদের রেট, সো রেটের আমাদের আইডি এখানে কত অ্যাসাইন করছি, আমরা আইডি অ্যাসাইন করছি 3, তাহলে ID 3 এখানে লিখলাম। এরপরে আছে আমাদের মাল্টিপ্লাই আছে, তাহলে আমরা মাল্টিপ্লাই লিখলাম। এরপরে 50 আছে, 50 আমরা লিখলাম। তাহলে এই লাইনটাকে কিন্তু আমরা এখন লিখতে পারি শর্টে, তাহলে এই লাইনটাকে এখন আমরা শর্টে লিখতে পারি কি, আমরা লিখতে পারি ID 1 ইকুয়ালস টু ID 2 প্লাস ID 3 ইন্টু 50। সো এইটা ছিল মূলত আমাদের কম্পাইলার কীভাবে কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি একটু ট্রিকি লাগে আপনি একটু কাজ করতে পারেন, ভিডিওটা আরেকবার একটু দেখতে পারেন। আই হোপ এই কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আমার মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর এই ছিল মূলত আজকের আমাদের টপিক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর সেই সাথে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি ন্যূনতম বেনিফিটেড হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এর পরবর্তীতে আপনার কোন ধরনের টিউটোরিয়াল দরকার বা আমার নিজের কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে কিনা, দয়া করে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।